কই দাদু, মন খারাপ মনে হচ্ছে। দেখো না, মাস্টার মশাই বলে দিলেন নিজের হাতে কলা গাছটা বাগানে লাগাতে, কিন্তু বাবা মা শুনছে না, বলছে মালি লাগিয়ে দেবে। আমি এখন স্কুলে গিয়ে স্যারকে কি বলবো? ঠিক আছে দাদু, কালকে আমি আর তুমি সকালবেলায় গাছটা বাগানে লাগাবো। তুমি স্যারকে গিয়ে বলতে পারবে যে তুমি গাছটা বাগানে লাগিয়েছো। কেমন, ঠিক আছে? আচ্ছা দাদু, গাছ লাগানো কি খারাপ? মা বাবা তবে এত রাগ করছে কেন? না দাদু, গাছ লাগানো খারাপ নয়, কিন্তু তোমাকে তো পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। তাই তো বাবা মা চিন্তা করে। তুমি ভেবো না, ওরা চায় তুমি মানুষ হও, বড় হও, নাম করো। গাছ লাগালে কি বড় হওয়া যায় না দাদু? গাছ লাগানো তো ভালো, তাই না দাদু? হ্যাঁ দাদু ভাই, গাছ লাগানো তো ভালো। গাছ তো আমাদের বন্ধু, তাই আমাদের উচিত আমাদের বন্ধুদের খেয়াল রাখা। তাই জন্যই তো মাস্টার মশাই আমাদের গাছ লাগাতে বলেছেন। তিনি বলেছেন আমরা যদি সবাই একটা করে গাছ লাগাই, তাহলেই আমরা অনেকগুলো গাছ লাগাতে পারবো। আর সেইগুলো সব বড় হয়ে আমাদের সবাইকে ফল দেবে, ফুল দেবে, ছায়া দেবে, কাঠ দেবে, মধু দেবে, আরো কত কি দেবে। তখন খুব ভালো হবে, তাই না দাদু? হ্যাঁ দাদু, সেই দিন আর দূরে নেই যেদিন আমরা সবাই গাছের মূল্য বুঝব। কিন্তু আর না, এবার শুয়ে পড়ো, আমরা কালকে সকালবেলায় গাছ লাগাবো, কেমন? এই গাছ কবে বড় হবে বাবা? সে এখন দেরি আছে। আগে এই গাছ বড় হবে, ফুল দেবে, তারপর ফল দেবে। ততদিন ধরে আমাদের গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, জল দিতে হবে, খাবার দিতে হবে। গাছ কি খায় বাবা? গাছও আমাদের মতো খাবার খায়। মাটিতে সার মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিতে হয়, সেটাই হলো গাছের খাবার। তাছাড়া গাছ সূর্যের আলো থেকেও নিজেই খাবার বানিয়ে নেয়। বড় হলে তুমি আরও জানতে পারবে। বাবা, ঝড় বৃষ্টি হলে গাছেরও কি জ্বর কাশি হয়? হ্যাঁ, গাছেরও অসুখ বিসুখ হয়। তখন গাছ শুকিয়ে যায়, কিংবা পাতা হলুদ হয়ে যায়, অথবা পোকায় ধরে। তখন কি ডাক্তার ডাকতে হয় বাবা? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হয় বই কি। তখন ডাক্তার বলে দেয় গাছে কি হয়েছে আর কি ওষুধ দিতে হবে। তারপর সেই সব ওষুধ নিয়ম করে দিলেই গাছ আবার সেরে ওঠে, ব্যাস। কি মজা, কি মজা! এবার স্কুলে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে তো। আর মানিক, তুমি কি গাছটা লাগিয়েছো? হ্যাঁ মাস্টার মশাই, আমি আমাদের জমিতে গাছটা লাগিয়ে দিয়েছি। খুব ভালো। এবার থেকে তোমরা প্রতিদিন খেয়াল করবে গাছটা কিভাবে বড় হচ্ছে। মনে রাখবে গাছ আমাদের বন্ধু, তাই আমাদের গাছেদের খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। যদি গাছ না বাঁচে, তবে আমরাও বাঁচব না। তাই গাছকে বাঁচিয়ে রাখা খুবই দরকার। তোমরা নিশ্চয়ই জানো গাছ আমাদের কত উপকার করে। হ্যাঁ মাস্টার মশাই, গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, মধু দেয়। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা যে ভাত, ডাল, শাকসবজি এসব খাই, এসবই গাছ আমাদের দেয়। এছাড়া গাছ থেকে আমরা পাই কাঠ, কাগজ, সুতো, তুলো, চিনি, তেল, ওষুধ, আর নিঃশ্বাস নেওয়ার প্রয়োজনীয় অক্সিজেন। আরো কত কি যে পাই তার কোনো হিসেব নেই। পৃথিবীতে গাছ আছে বলেই আমরা নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারি। যদি কখনো এই পৃথিবী থেকে গাছ নিশ্চিহ্ন হয়ে যায়, তবে জানবে মানুষ খুব বিপদে পড়বে। তাই আমাদের খেয়াল রাখতে হবে কোনোদিন যেন পৃথিবী থেকে গাছ নিশ্চিহ্ন না হয়ে যায়। আমাদের সবাইকেই গাছ লাগাতে হবে এবং সবাইকে গাছ লাগানোর উৎসাহ দিতে হবে। ব্যাস, আর না। এবার যাও, ক্লাস শুরু হয়ে যাবে। কি হয়েছে রে সুবীর, কাঁদছিস কেন? আমাদের এখানে ডাকলি কেন, কিছু বলবি? হ্যাঁ ভাই, কিছু বলবো বলি তো তোদেরকে এখানে ডেকেছি।
আমরা এখান থেকে চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছি এখান থেকে। কোথায় চলে যাচ্ছিস তোরা? শহরে? না, এই দেশ ছেড়ে চলে যাচ্ছি আমরা। আমরা এখন থেকে বিদেশে থাকবো, সেখানেই পড়াশুনো করব। তুই আর কখনো এখানে ফিরে আসবি না? জানি না রে, মা বাবা যদি কখনো না ফেরে, আমার আর ফিরে আসা হবে না। তোর সঙ্গে আর দেখা হবে না ভেবে বুকটা ফেটে যাচ্ছে ভাই। আমারও খুব কষ্ট হচ্ছে তোদের সবাইকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বল, মা বাবা যদি চলে যায় তবে আমাকেও তো যেতে হবে। কিন্তু আমি যখন চলে যাব তোরা আমায় ভুলে যাবি না তো? না রে সুবীর, আমরা তোকে ভুলবো না। তুই কিন্তু আমাদের চিঠি লিখবি, তোর ঠিকানা পাঠিয়ে দিবি, আমরাও তোকে চিঠি লিখব। হ্যাঁ, আমি লিখব। আর আমি যখন একদিন বড় হয়ে যাব তখন নিশ্চয়ই একদিন তোদের সাথে দেখা করতে এখানে ফিরে আসব। ওখানে ভালো করে থাকবি ভাই, পড়াশুনো করে অনেক বড় হবি। আমরা তোর ফিরে আসবার অপেক্ষা করব। হ্যাঁ ভাই, তোরাও ভালো থাকবি, পড়াশুনো করবি মন দিয়ে। মন দিয়ে পড়াশুনো করলে তোরাও একদিন বড় হয়ে আমার কাছে যেতে পারবি। আচ্ছা ভাই, আমি এখন আসি, আমাদের এখনই তৈরি হয়ে বেরিয়ে যেতে হবে। আর শোন, আমি যখন থাকবো না তখন তোরা আমার এই কাজটার যত্ন নিবি। ঠিক আছে ভাই, চিন্তা করিস না, আমরা তোর গাছের খেয়াল রাখবো। মাস্টার মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মানিক, তা এবছর তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে। কেন, তুমি কি এবছর পড়াশোনায় মন দিতে পারোনি? না মাস্টার মশাই, আমার মনটা খুব খারাপ ছিল, তাই পড়াশোনায় ঠিক করে মন দিতে পারিনি। কেন, কি হয়েছে? তা তোমার বাড়িতে কি কিছু হয়েছে? না মাস্টার মশাই, আমার বাড়িতে সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? মাস্টার মশাই, সুমনের বাবা মারা গেছে। আমি শুনেছি, আর আমি খবর নিয়ে দেখেছি যে সুমন আর স্কুলে আসছে না। হ্যাঁ মাস্টার মশাই, ওর বাবা মারা যাবার পর এখন ওকে ওর মায়ের সাথে বাজারে গিয়ে দোকানে বসতে হচ্ছে, তাই ও স্কুলে আসতে পারছে না, ওর পড়াশুনো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাই জন্যই বুঝি তোমার মন খারাপ। হ্যাঁ মাস্টার মশাই। বুঝেছি, বন্ধুর জন্য মন খারাপ হওয়া অন্যায় নয়, কিন্তু তোমাকে তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে। সুমনের কথা শুনে আমারও খারাপ লাগছে, কিন্তু আমাদের শুধু খারাপ লাগলেই হবে না, আমাদেরকে ভাবতে হবে সুমনের জন্য কি করা যায়। এখন যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। আচ্ছা শোনো মানিক, তোমায় যে কলা গাছটা দিয়েছিলাম সেটা কি হলো? সেটার ফল ফলে যাওয়ার পর সেই গাছটা কেটে ফেলেছি মাস্টার মশাই। কেটে ফেলেছো? হ্যাঁ মাস্টার মশাই, সেই গাছটা কেটে ফেলবার পর সেখান থেকে দুটো চারা পেয়েছি। তারপর আমি আরো কিছু চারা এনে একটা ছোট কলা বাগান বানিয়েছি মাস্টার মশাই। বাহ 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 বাহ, খুব ভালো। যাও যাও, এবার ক্লাসে যাও। মানিক, মানিক, মানিক! কি হয়েছে রে সুমন, রেজাল্ট বেরিয়েছে তোর? হ্যাঁ ভাই, আমি পাশ করে গেছি। হে বাহ, এ তো খুব ভালো খবর। কই মিষ্টি এনেছিস? না ভাই, মা বলেছে তোকে আমাদের বাড়িতে যেতে, মা আজকে তোর জন্য রান্না করবে। আজকে কখন যাব রে? দেখছিস না কত কাজ, আজ তো হবে না, কাল যাব বরং। তুই কাকিমাকে বলে দিস কাল আমি গিয়ে তোর বাড়িতে মাংস ভাত খাবো, খাওয়াবি তো? হ্যাঁ ভাই, খাওয়াবো। তোর জন্যই তো আমি প্রাইভেটে পরীক্ষা দিয়ে পাশ করতে পারলাম। তুই পাশে না থাকলে আমার আর পড়াশোনাই হতো না রে। না রে না, তুই মন দিয়ে পড়লি বলি তো পাশ করলি।